ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে পশুর হাটগুলো। বরিশাল বিভাগের সবচেয়ে বড় আমতলীর পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের পা ফেলার জন্য জায়গা নেই। স্থানীয় খামারি ছাড়াও দূর দূরান্ত থেকে পাইকাররা এসছেন পশু নিয়ে। বরগুনার হেউলিবুনিয়া গ্রামের আব্বাস মিয়া 1 বছরের অক্লান্ত পরিশ্রম আর চড়ামূল্যের গোখাদ্য খাইয়ে পশু প্রস্তুত করলেও বাজারে এসে মিলছে না কাঙ্ক্ষিত দাম। সে কারণে বিক্রেতাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এবার হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহ বেশি। এবছর বাজার খুব কম। আমরা 3 লক্ষ টাকা দাম চাইছি, এইটার 2.5 লক্ষ টাকা তো আমার দাম উঠছে। গতবারও যে বাজার গেছে গড়িছে না, 3 লাখ টাকা চাওয়া লাগবে না। খাবারের বাড়ি গেছে দাম, তারপর ঘাস নাড়াকুটা সবটাই তো দাম। এই কারণে তো গরুর স্বাভাবিক প্রথম দাম আছে, বেশি দাম বাড়ে না এবছর। প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে জেলায় এবার কোরবানির পশুর চাহিদা 30,000-এর বেশি। বিপরীতে প্রস্তুত আছে প্রায় 41,000 পশু, অর্থাৎ চাহিদার চেয়েও প্রায় 10,500 পশু উদ্বৃত্ত রয়েছে। কিন্তু তারপরও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রচুর দেশি গরু আছে, আপনার ইন্ডিয়ান গরু এবার একেবারে নাই বললেই চলে। ছোট গরু, বড় গরু, মাঝারি গরু দাম একটু চড়া, গত বছরের তুলনায় এবছরও দাম একটু চড়া। অবশ্য হাটের সার্বিক নিরাপত্তা ও পশুর পর্যাপ্ত সরবরাহ নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন ক্রেতা বিক্রেতা সকলেই। এছাড়াও পথে কোনো চাঁদাবাজি বা হয়রানির শিকার হতে হয়নি বলে জানান হাটের ইজারাদার। আজকে প্রথম হাট শুরু হয়েছে আমার বরগুনায়। মঙ্গলবার শেষ মঙ্গলবার আকর্ষণীয় একটি হাট। কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি বাইরের হয় না, আমার চোতার টেবিলও হয় না। আমি সীমিত আকারে চোতা খরচটা নেই। জেলায় স্থায়ী 17টি এবং অস্থায়ী 29টি মিলিয়ে মোট 46টি হাটে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে। হাট ব্যবস্থাপনা ও পশু কোরবানি নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ ও পুলিশ প্রশাসন। সুজনা কোন, এখন, বরগুনা।